যুদ্ধের দিনে বনু দিনার গোত্রের একজন জনৈক নারী সাহাবিয়া আল্লাহর নবীকে বলো ভালোবাসেন, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধের ডাকে তার স্বামীকে, তার সন্তানদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। ওই যুদ্ধের ময়দানে তার আদরের সন্তান শহীদ হয়ে যায়, ওই যুদ্ধের ময়দানে তার আদরের স্বামী শহীদ হয়ে যায়। সাহাবায়ে কেরাম গেলেন এই বনু দিনারের এই নারীকে সমবেদনা জানানোর জন্য, তার সাথে কথা বলে তার সাথে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিথ্যা সংবাদ ওই মহিলার কানে পৌঁছলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এত বেশি ছিল, ওই নারী সাহাবী বলতেছে, ওই নারী সাহাবীর কাছে গিয়ে বলা হলো যে তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার সন্তান তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নারী সাহাবী, স্বামী শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, কিন্তু দেখেন ঈমান কাকে বলে, নবীজির প্রতি ভালোবাসা কাকে বলে। ওই নারী সাহাবিয়া তিনি উত্তর দিচ্ছেন, এতে কোনো অসুবিধা নাই, তোমরা বলো আমার নবী কেমন আছে। আমার নবীর ব্যাপারে মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়েছে, তোমরা আমাকে আমার নবীর ব্যাপারে একটু বলো না, আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন আছেন। সাহাবায়ে কেরাম বললেন নবীজি ভালো আছেন। তিনি বললেন যে না, আমার মন শান্ত হয় না, আমি নবীকে এক পলক দেখতে চাই, একবার হলেও নবীজিকে একটু দেখতে চাই। আরুনিহি হাত্তা আনজুরা ইলাইহি, তোমরা আমাকে একটু দেখানোর সুযোগ করে দাও, আমি নবীকে একবার দেখতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। নবীজিকে দূর থেকে এক পলক দেখলেন, দেখার পরে এই স্বামী হারা নারী, যুদ্ধের ময়দানে যার স্বামী শহীদ হয়েছে, যার ভাই শহীদ হয়েছেন, এই নারী সাহাবী আল্লাহর নবীর আশিকা সাহাবী বলে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। চিৎকার করে বলতেছেন ওই নারী সাহাবিয়া অন্য সাহাবীদেরকে বলতেছেন, ও ভাইরা আমার শুনে রাখো, আমি যখন আমার নবীকে সুস্থ দেখতে পেলাম যে আমার নবী জীবিত আছেন, শুনে রাখো আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার কোনো আপত্তি নাই, আমার ভাইরা শহীদ হয়ে গেছেন, আমার অন্যান্য আত্মীয় স্বজন শহীদ হয়ে গেছেন, আমার কোনো আপত্তি নাই। কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আমি যখন আমার হাবিব, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ দেখতে পেরেছি, তাকে যখন জীবিত দেখতে পেরেছি, আমার সমস্ত মুসিবত কষ্ট দূর হয়ে গিয়েছে। নবীর প্রতি ভালোবাসা ভাইয়ের চাইতে, স্বামীর চাইতে বেশি ভালোবাসা দেখিয়ে দিয়েছে। বুখারী শরীফের 3811 নম্বর হাদিস, উহুদ যুদ্ধের এই ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছে। নবীজিকে যদি কোনোভাবে আক্রান্ত করা যায়, নবীজিকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে মুসলমানদের আর অস্তিত্ব থাকবে না। সকলের টার্গেট হলো আল্লাহর নবী, সকলে নবীজিকে টার্গেট করে তীর নিক্ষেপ করতেছে, তরবারি চালাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছেন, নবীজির শরীরের মধ্যে যেন একটা আঘাত না লাগে। এরকম একজন সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর তার পেটটাকে আল্লাহর নবীর মাথার সাথে লাগিয়েছেন। ভালো করে বুঝবেন, নবীর সাহাবী আবু তালহা নিজের পেটকে মাথার সাথে লাগাইছেন, লাগায়া হাত দুটোকে সামনের দিকে দিয়েছেন, পা দুটো পিছনের দিকে, ভুল বলেছি, মাথাটাকে সামনের দিকে দিয়েছেন, দুই হাতকে দুই দিকে দিয়েছেন, পা দুটো পিছনে দিয়েছেন। উদ্দেশ্য হলো আল্লাহর নবীকে লক্ষ্য করে কোনো বেঈমান আর কোনো কাফের, কোনো আল্লাহ দ্রোহী রাসূলের কোনো দুশমন যদি আঘাত করে, সামনের দিকের আঘাতগুলোকে তলহা চিন্তা করতেছে, আমি সামনের আঘাতগুলো আমার মাথা, আমার পিঠের মধ্যে আমি তুলে নিব, নবীর গায়ে লাগতে দিব না। দুই দিক থেকে যেই আঘাতগুলো আসবে, আমি আমার ডান হাত দিয়ে বাম হাত দিয়ে প্রতিহত করব, আল্লাহর নবীর গায়ে একটা আঘাত আমি লাগতে দিব না। পিছন দিক থেকে যেই আঘাতগুলো আসবে, আমি আমার দুই পা মোবারক দিয়ে ওই আঘাতগুলোকে প্রতিহত করব, আমার নবীকে হেফাজত করে ছাড়বো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে তীর তার শরীরে বিদ্ধ হতেছে, আক্রান্ত হতে হতে এমন হলো 70টার উপরে তীর তার শরীরের মধ্যে বিদ্ধ হয়ে গেছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটুও সরে যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মাথাটাকে উঁচু করে উঁকি দিয়ে দেখতে চেয়েছিলেন যে কি অবস্থা মাঠের। তখন হযরতে তালহা বলতেছে, ইয়া নবী আল্লাহ বিআবি আনতা উম্মি লা তুশরিফু ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের শপথ করে বলছি, আপনার জন্য আমার মা, আমার বাবা, আমার নিজের জীবন কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মাথাকে উঁচু করবেন না, আপনি আপনার
আপনার মাথাকে উঁচু করলে কাফেরদের কোনো তীরের আঘাত আপনার শরীরে লেগে যাবে। আমি তালহা তো আমার জীবনকে আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি। আল্লাহু আকবার। এই হলো হযরতে তালহার ভালোবাসা। আল্লাহর নবীকে সেভ করতে গিয়ে নিজের শরীরের মধ্যে তীর বিদ্ধ হয়ে 70টার উপরে তীর লেগে গেছে, তালহা এক বিন্দু পরিমাণ সরে না। আল্লাহর নবী কষ্ট পাবে, নবীজির শরীরের মধ্যে তীর বিদ্ধ হবে। তালহা বলতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাত বরণ করি, আমার তীরের আঘাতে যদি আমার শরীরটা জর্জরিত হয়ে যায়, তবু আমি তালহা আপনার শরীরে একটা তীর বিদ্ধ হবে, এটা আমি সহ্য করতে পারবো না। নবীজিকে ভালোবাসা দিয়েছেন। এমনিতেই আল্লাহ ঘোষণা দেন নাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি, এমনিই ঘোষণা আসে নাই। তাদের সর্বস্ব দিয়ে তারা নবীকে ভালোবাসা দিয়েছেন, শুধু মুখে বলেন নাই, অথবা 12ই রবিউল আউয়াল আর কোনো একদিনকে কেন্দ্র করে নবীজির ভালোবাসা প্রদর্শন করেন নাই। পুরোটা জীবনকে উৎসর্গ করে, পরিবারকে উৎসর্গ করে, সব কিছুকে বিসর্জন দিয়ে নবীর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করে গেছে। বুখারী শরীফের হাদিস 3988 নম্বর হাদিস, বদর যুদ্ধের ঘটনা। কোন যুদ্ধ? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলেন তো দেখি? একটু সকলে একটু আওয়াজ করে বলি, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। এই বদর যুদ্ধের ঘটনা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু বলেন তো নামটা সকলে, একটু ঘুম ঘুম ভাব চলে আসছে, সকলে বলি আব্দুর রহমান ইবনে আউফ, একটু বলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বড় প্রিয় সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন বিশেষ সাহাবী ছিল, এদের একজন হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লাফি সফি ইয়াউমা বদরিন ইদা ইলতাফাতু ফাইদান আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি ফাতায়ান হাদিস আস-সিন্নি ফাকান্নি লাম আমান বিকুম মাকানিহিমা। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন। আমি বদর যুদ্ধের ময়দানে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে তাকিয়ে দেখি আমার ডানে একটা বালক, ছোট্ট বালক, 13-14 বছরের একটা বালক। আবার বামে তাকিয়ে দেখি বাম দিকেও ছোট্ট একটা বালক দাঁড়িয়ে আছে। দুজন বালক আমার দুই দিকে দেখে আমার খুব আশঙ্কা হলো যে যুদ্ধের ময়দানে যদি পাশে শক্তিশালী মজবুত যোদ্ধা থাকে বড় উপকার হয়, কিন্তু আমার দুই দিকে দুটো বালককে দেখে আমার খুব আশঙ্কা লাগলো, আমার খুব ভয় হচ্ছিল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইয ক্বালা লি আহাদুহুমা সিররান মিন সাহিবিহি ইয়া আম্মি আরিনি আবা জাহলিন। আমার ডান দিকের বালকটা যে ছিল, ওই বালকটা আমাকে কানে কানে এসে বলতেছে, চুপিসারে বলতেছে, বাম দিকের বালকটা যেন শুনতে না পায়, কানে কানে চুপিসারি বলতেছে, ইয়া আব্দুর রহমান ইবনে আউফ ইয়া আম্মি আরিনি আবা জাহলিন। ও আব্দুর রহমান ইবনে আউফ, চাচা, আপনি তো বড় মানুষ, আপনি তো চিনেন জানেন সবকিছু, আমরা তো ছোট্ট বালক, যুদ্ধের ময়দানে এসেছি, একটা জিনিস, একজন ব্যক্তিকে আমরা খুঁজতেছি। ইয়া আম্মি আরিনি আবা জাহলিন, ও চাচা, আপনি একটু আবু জাহালকে দেখিয়ে দিতে পারেন নাকি? কি বলে? আবু জাহালকে দেখিয়ে দিতে পারেন নাকি? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যেই কথাটা আমার ডান পাশের ওই যুবক কিশোর সাহাবী বলেছে, ওই একই কথা আমার বাম পাশের যুবক সাহাবী একই কথা বলেছে। যুবক ভাই, কান দিয়ে শোনো, আল্লাহর নবীর সাহাবী, যুবক সাহাবী ইসলামের জন্য তার জীবনকে কিভাবে কোরবান করেছেন, নবীজির প্রতি তাদের ভালোবাসার পরিমাণটা কত বেশি ছিল। বাম পাশের সাহাবী ওই একই কথা বলতেছে চুপিসারে, যেন ডান পাশের ওই ছোট্ট বালক তার কথা শুনতে না পায়। জিজ্ঞাসা করতেছে, ইয়া আম্মি আরিনি আবা জাহলিন, ও চাচা আব্দুর রহমান ইবনে আউফ, একটু আবু জাহালকে দেখিয়ে দিতে পারেন নাকি? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইতিমধ্যে আমার সামনে দূরেই দেখলাম আমি উটের উপরে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছে আবু জাহাল, নবীজির দুশমন, ইসলামের দুশমন আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ইশারা করে দুই যুবককে দুই দিক থেকে দেখিয়ে দিলেন। ওই যে উঁচুতে দেখা যায়, খুব উপরে সওয়ার হয়ে আছে, সবার উপরে মাথাটা দেখা যায়, ওটাই হলো আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যেইনি আমি তাদেরকে বললাম, আবু জাহালকে যখন দেখিয়ে দিলাম ইশারা করে, ফাশাদ্দা আলাইহি মিসলাস সাকরাইন হাত্তা দারাবা ওয়া হুমা ইবনা আফরা।
বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, আমি যখন আবু জাহালকে দেখিয়ে দিলাম দুই পাশ থেকে এই দুই কিশোর যুবকও হয় না এখনো, মাত্র 12 থেকে 13 বছর বয়সের এই দুই কিশোর, তারা যেমন চিল আছে না, চিল বাস পাখি, এটা যেমন মুরগির বাচ্চা দেখলে যেমন ছো মেরে নিয়ে যায়, আব্দুর রহমান ইবনে আউফ বলেন এই দুজন কিশোর তারা এই ফাসাদ্দা আলাইহি মিসলাস সাকরাইন, বাস পাখির মতো চিলের মতো দৌড় মেরে গেল, আবু জাহালের উপর গিয়ে আক্রমণ করলো। আবু জাহালকে আক্রমণ করার পরে আবু জাহাল উঠ থেকে পড়ে গেলেন, নিচে পড়ে যাওয়ার পরেও ওকে আক্রমণ করতেছে। এমনকি যুদ্ধের ময়দানের বিস্তারিত ইতিহাস হলো, এরা ছিল দুই ভাই মুআজ এবং মুআওয়াজ। এদের বড় ভাই এক ভাইয়ের হাত থেকে বাম হাতটা কেটে যাওয়ার পরে একটু চামড়ার সাথে লেগে আছে, এবার যুদ্ধ করতে কষ্ট হয়। ভাই কি করেছে, কিশোর সাহাবী হাতটাকে পায়ের নিচে চাপা দিয়ে পা দিয়ে টান দিয়ে হাতটাকে ছিঁড়ে এরপরে আরেক হাত দিয়ে যুদ্ধ করতেছে, আবু জাহালকে হত্যা করবে, এটাই তার উদ্দেশ্য। আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞাসা করেছিলেন, তোমরা তো ছোট ছোট বালক, তোমরা আবু জাহালকে দিয়ে কি করবা? মুআজ এবং মুআওয়াজ, আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুই সন্তান, বীর সাহাবী, এই দুই কিশোর, তারা জবাব দিয়েছে, আমাদের মা যখন আমাদেরকে দুধ পান করাতো ছোট্ট সময়, আমাদেরকে গল্প শোনাতো, আমাদের প্রিয় নবীজির গল্প, ওই সময় আমার মায়ের কাছ থেকে শুনেছি, আমার মা আমাদেরকে শুনিয়েছে, আমার নবীকে এই আবু জাহাল আমাদের নবীকে অনেক কষ্ট দিয়েছে, নবীজির দুশমন, নবীজিকে বিভিন্নভাবে আঘাত করেছে, নবীজিকে পৃথিবীর থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, নবীকে যতভাবে কষ্ট দেওয়া চায় সব পন্থা অবলম্বন করে নবীজিকে কষ্ট দিয়েছে। এই কষ্টের কথা যখন শুনেছি তখন আমরা আল্লাহর নামে শপথ করেছিলাম, ইন্নী আহাদতুল্লাহ ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনা। দুই কিশোর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ করে বলে, চাচা, যখন মায়ের কাছ থেকে এই কথাগুলো শুনেছি, আমার নবীকে কষ্ট দিতে চেয়েছে, আমার নবীকে ব্যথা দিয়েছে, আঘাত করেছে এই নরাধম আবু জাহাল, যখন এই বেয়াদবের কথা শুনেছি তখন এই আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিলাম, সেই ওয়াদাটা বাস্তবায়নের জন্যই ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما. সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया,
कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, दीदार दिखाते नहीं आवाज सुना दो। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। হিলফুল ফুজুল যুব সংঘ মঠবাড়ি পূর্বপাড়া ত্রিশাল ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা, আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, বাবা সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা এই নুরানি মজলিসে, যেই মজলিসের মধ্যে আমরা বসে আছি, যদিও মজলিস ছোট হতে পারে, গহীন গ্রামের অঞ্চলে এক গ্রামের মধ্যে ছোট্ট একটা মজলিস আমাদের কাছে মনে হচ্ছে যে এই ছোট মজলিস, বাকি আল্লাহ রসুলের ভাষায় এই মজলিস এত দামি, এই মজলিসকে ঘিরে রেখেছে আল্লাহর ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা এই মজলিসকে ঘিরে রেখেছে, আসমান পর্যন্ত পৌঁছে গেছে তারা। আল্লাহ জিজ্ঞাসা করে, কি করতেছো তোমরা? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার কিছু বান্দা একত্রিত হয়ে আপনার দ্বীনের মুযাকারা করছে, কোরআন এবং সুন্নাহর আলোচনা করছে। আল্লাহ বলে, তারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তারা আপনার জান্নাত চায় এবং জাহান্নাম থেকে মুক্তি চায়। কি বলেন, আপনারা চান কি চান না? কে কে জান্নাত চান, জাহান্নাম থেকে মুক্তি চান? একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। আল্লাহ কবুল করুন। তো আল্লাহ বলে, ওরা কি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে যে না আল্লাহ, এরা তো এটা দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা আমাকে না দেখে আমার জান্নাত এর নাজ নেয়ামত দেখে নাই, জাহান্নামের কঠিন শাস্তির কথা শুনেছে কিঞ্চিত মাত্র, কিন্তু দেখে নাই কখনো, এরপরেও যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছে, আমার নবীর জীবন আদর্শকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, আমি আল্লাহ ওই সকল বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং মজলিস যদিও ছোট, কিন্তু রবের কাছে অনেক বেশি প্রিয়। কার কাছে প্রিয়? আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। আমরা একটু সামনের দিকে কষ্ট করে এগিয়ে আসি। মজলিসের আদব হলো একটু লেগে লেগে বসা, পিছনে খালি থাকলে পিছনে ভাইরা এসে বসতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পরে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সুস্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়েছেন। প্রসিদ্ধ কোরআনে কারীমের আয়াত সূরাতুল যারিয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতি, আল্লাহর অসংখ্য অগণিত সৃষ্টি মাখলুক রয়েছে, এর মধ্যে দুই শ্রেণীর কথা আল্লাহ বলেছেন, মানুষ এবং জিন জাতি। আল্লাহ বলেন,
এদেরকে আমি সৃষ্টি করেছি, এদেরকে আমি তৈরি করেছি। কেন? আল্লাহ বলেন এদের সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে। কি করবে? এবার ইবাদতটা কিভাবে করব? বান্দা এসে প্রশ্ন করতে পারে, আল্লাহ ইবাদত তো করতে বলছেন, ইবাদত কি, কিভাবে করব, কেমনে করতে হবে, কে শিখাবে আমাদেরকে? আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন একজন বার্তাবাহক আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন দূত এসেছেন, একজন নবী এসেছেন, একজন রাসূল এসেছেন, যিনি এসেছেন আবার সাথে সাথে একটা সংবিধান নিয়ে, একটা কিতাব নিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন। কেন? এই কিতাবের মধ্যে দেয়া আছে আমার বান্দা আমার ইবাদত কিভাবে করবে, বিস্তারিত এই কিতাবের মধ্যে দেয়া আছে। বাকি কিতাবটা বড় জটিল, যেহেতু মহাজ্ঞানী, সমস্ত জ্ঞানীদের সৃষ্টিকর্তা মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে এসেছে, বুঝতে হতো সাধারণ বান্দাদের কিছু কষ্ট হতে পারে। এজন্য আল্লাহ তাআলা আরো অনুগ্রহ করে সেই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝানোর জন্য, কিতাবকে একদম হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবীকে সাথে পাঠিয়েছেন, কিতাবও পাঠিয়েছেন। নবীজি এসে আমাদেরকে সেই কিতাব দেখিয়ে দেখিয়ে, সেই কিতাব থেকে পড়ে পড়ে আমাদেরকে শুনিয়েছেন, সেই কিতাবের দুর্বোধ্য ব্যাখ্যাগুলো আমাদেরকে দিয়ে দিয়ে শিক্ষা দিয়েছেন, হাতে কলমে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এই যে নবী যে এসেছে, নবী তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। কেন? নবী যদি না আসতো তোমরা কোরআন বুঝতে না, তোমরা ইবাদতের পথ ও পদ্ধতি বুঝতে না। এই জন্য আল্লাহ নবী পাঠিয়ে সেই রাস্তা দেখিয়েছেন। তো আমাদের কাছে এসেছেন রাহমাতুল লিল আলামিন, আখিরে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমাদের মাঝে এসেছেন। আল্লাহর প্রতি যেমন ঈমান আনা ছাড়া, আল্লাহর সার্বিক ওয়াহদানিয়াতের উপরে ঈমান আনা ছাড়া যেমন একজন মুমিনের ঈমান পূর্ণ হয় না, একজন ব্যক্তি মুসলমান হতে পারে না, ঠিক তেমনি ভাবে আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা ছাড়া, তার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা আমার দিলের মধ্যে না আসা পর্যন্ত আমার ঈমান পূর্ণতা লাভ করবে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুলের পথ অনুসরণ করে যদি চলি তো আমি সঠিক পথে থেকে আমি আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবো। তো আল্লাহ রসুলের পথে যেমন চলতে হবে, রসুলের প্রতি ভালোবাসা, মোহাব্বত, এটা আমার দিলের মধ্যে থাকতে হবে সবচাইতে বেশি। রসুলকে কেন ভালোবাসবো? প্রশ্ন হতে পারে যে হুজুর রসুলকে কেন ভালোবাসতে হবে? রসুলকে কেন ভালোবাসবো? এর এক নাম্বার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ভালোবেসেছেন। নবীজি তার উম্মতকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। নবীজি তার উম্মতের জন্য কেঁদেছেন। নবীজি তার উম্মতের জন্য নিজের জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন উম্মতের হেদায়েতের পথ দেখাতে, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। তো নবীজি যেহেতু ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা দিয়ে নবীজি আমাদের থেকে ভালোবাসাটাই চেয়েছেন, আর কিছু চান নাই। নবীজি বলেছেন, উম্মত তোমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছি, তোমাদেরকে আমি ভালোবেসেছি আমার সব কিছুর চাইতে বেশি। আমি আমার পরিবারের জন্য কান্না করি নাই, আমি আমার যে পরিবার রেখে যাচ্ছি তাদের কি হবে সেটা নিয়ে আমি চিন্তিত হই নাই, কিন্তু এটা ভেবে চিন্তিত হয়েছি আমার উম্মতের কি হবে। সুতরাং যেই নবী উম্মতকে নিয়ে এত চিন্তা করেছেন, পেরেশানি করেছেন, সেই উম্মত, সেই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? নবীকে কেন ভালোবাসবো বলছিলাম, এক নাম্বার নবীজি আমাদেরকে ভালোবেসেছেন। নবীজির দরদ আর মায়া আমাদের জন্য ছিল সবচাইতে বেশি। এর কয়েকটা দলিল আমি আপনাদেরকে কোরআন কারীম থেকে এবং আল্লাহর নবীর হাদিস থেকে শোনাবো। সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 6 আল্লাহ তাআলা বলেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য, আমার জন্য, আমাদের পর্যন্ত ঈমান পৌঁছানোর জন্য আমরা যেন মুমিন হয়ে, মুসলমান হয়ে, আল্লাহর নবীর খাঁটি উম্মত হয়ে যেন জীবন চালাতে পারি, আমরা যেন জাহান্নামের পথে না গিয়ে জান্নাতের পথ ধরতে পারি, এই জন্য নবীজি তার জীবদ্দশায় এত মেহনত করেছেন, এত কষ্ট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলেন, ফালাআল্লাকা তারিকুম
فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا নবী হে আমার, আপনার প্রতি যদি আপনার উম্মত ঈমান না আনে, এই যে মেহনত আপনি করছেন এটা তো এত পরিমাণ করছেন, কেমন যেন আপনি আপনার জীবনটাকে শেষ করে দিবেন তাদের জন্য। আল্লাহর নবী এত মেহনত করেছেন, আল্লাহ বলতেছেন নবী আপনি কি আপনার জীবনটাকে শেষ করে দিবেন তাদের জন্য? একই কথা সূরাতুশ শুআরা 19 নম্বর পারা আল্লাহ তাআলা সূরাতুশ শুআরার 3 নম্বর আয়াতে বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী হে, তারা যদি ঈমান না আনে, তারা যদি বিশ্বাস স্থাপন না করে, আপনি কি তাদের পিছনে মেহনত করতে করতে আপনি কি আপনার জীবনটাকে শেষ করে দিবেন? চিন্তা করেন, রাসূলের আমাদের প্রতি রাসূলের মেহনত কত পরিমাণ বেশি ছিল যে আল্লাহ বলতেছেন আপনি কি এজন্য আপনার জীবনটাই শেষ করে দিবেন? নবীজির ভালোবাসার মাত্রা কত বেশি ছিল আমাদের জন্য, কত দরদ আমাদের জন্য ছিলেন। আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন শুধুমাত্র আমাদের মুসলমানদের জন্যই নয়, বরং পুরো মানব জাতির জন্য, পুরো বিশ্ববাসীর জন্য, জগৎবাসীর জন্য আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছেন। সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107 আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি শুধুমাত্র মুমিনদের জন্য নয়, শুধুমাত্র মক্কা এবং মদিনার অধিবাসীদের জন্য নয়, শুধুমাত্র আপনার প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তাদের জন্য নয়, বরং পুরো জগৎ সমূহের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন আমরা বারবার পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ। আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন। নবী হে আমার, আমি যেমন রব্বুল আলামিন, যতগুলো জগতের জন্য আমি রব, যতগুলো জগতের মধ্যে আমার হুকুম চলে, অর্থাৎ পৃথিবীর বাইরে যত যত জগৎ আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ বলেন যত জগতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন। নবী আমি ঘোষণা করলাম আপনি ওই সকল জগতের জন্য রহমাতুল লিল আলামিন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আর নবী হলেন রহমাতুল লিল আলামিন। যতগুলো জগতের জন্য আল্লাহ রব, সমস্ত জগতের জন্য রহমত বানিয়েছেন আল্লাহ কাকে? আপনার আমার নবীকে আল্লাহ রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। নবীজি কাফেরের জন্য রহমত ছিলেন। বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, শুধু মৌলিক কথাগুলো বলছি। এরপরে আল্লাহ সূরাতুত তাওবা 128 নম্বর আয়াত, সূরা তাওবা সর্বশেষ আয়াতের আগের আয়াত, আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন ও মুমিনরা, ও দুনিয়ার মানুষ, ও মুমিনগণ, তোমাদের কাছে একজন রাসূল এসেছে তোমাদের নিজেদের মধ্য থেকেই, তোমাদের মানব জাতির মধ্য থেকেই তোমাদের কাছে আমি আল্লাহ একজন নবী পাঠিয়েছি। যেই নবীর বৈশিষ্ট্য কি জানো নাকি? যেই নবী তোমরা যখন কোনো বিষয় ব্যথিত হও, কষ্ট পাও দুনিয়াতে, যে কোনো বিষয় যখন কোনো একজন উম্মত কষ্ট পায়, ব্যথা পায়, পেরেশানি হয়, আল্লাহ তাআলা বলেন তোমাদের নবী তোমাদের জন্য এত মায়ার নবী, এত দয়ার নবী, এত রহমতের নবী। তোমরা যখন কোনো উম্মত ব্যথায় ব্যথিত হও, কষ্ট পাও, তোমার নবী সেই পরিমাণ কষ্ট তিনিও তোমার জন্য অনুভব করতে থাকেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য তিনি খুব বেশি আগ্রহী, মুমিনদের জন্য সফলতার রাস্তা পেয়ে যায়, তিনি তোমাদের জন্য অত্যন্ত বেশি দয়ালু এবং মেহেরবান। আল্লাহর নবীর শানে আল্লাহ তাআলা দুটো সিফাত ব্যবহার করেছেন, রাউফ এবং রহিম। যেই দুটো সিফাত স্বয়ং আল্লাহ তাআলার সিফাত। আল্লাহর দুটো সিফাত আল্লাহ নবীর শানে বলতেছেন এই নবী তোমাদের জন্য রাউফ এবং তোমাদের জন্য রহিম। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 2399 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال ما من مؤمن إلا وأولى الناس به في الدنيا والآخرة
ইকরাউ ইন শি'তুম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর নবী বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবী আপনার নবী সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া এবং আখিরাতে উম্মতদেরকে লক্ষ্য করে আমার নবী আপনার নবী বলেন, ও উম্মতেরা শোনো, দুনিয়া এবং আখিরাতে তোমাদের কাছে আমার চাইতে প্রিয় ব্যক্তি, আমার চাইতে আপন ব্যক্তি আর কেউ হতে পারে না। আমার নবী আপনার নবী যেই সম্পর্কের বিবেচনাই বলেন, আমার সবচাইতে কাছের, সবচাইতে প্রিয় ব্যক্তি, সবচাইতে আপন ব্যক্তির নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল এতটুকু বলার পরে কোরআনে কারীমের আয়াত পাঠ করে নবীজি বলেন, তোমরা যদি আমার কথার উপরে বিশ্বাস করো তাহলে তোমরা চাইলে পড়তে পারো আল্লাহর কোরআনের আয়াত সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ তাআলা বলতেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের জীবনের চাইতেও বেশি প্রিয় এবং বেশি আপনজন। এবং নবীজির স্ত্রী যারা রয়েছেন তারা তোমাদের মা উম্মাহাতুল মুমিনিন। এরপরে নবীজি বলতেছেন, দেখেন নবীজি কত আশ্চর্য কথা বলেছেন। দুনিয়ার মধ্যে যারা নেতা হয়, দুনিয়ার মধ্যে আপনার একজন উপকার করে, আপনার থেকে কিছু ফায়দা নিয়ে তারপরে, আর না হলে ফ্রি উপকার কেউ করে না দুনিয়াতে এখন। আর আপনার নবী আমার নবী সরকারে দো জাহান রাহমাতুল লিল আলামিন নবী কি বলে দেখেন, নবীজি বলেন, ফাইয়ুমা মুমিনিন তারাকা মালান ফালইয়ারিসহু আসাবাতুহু মান কানু। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে তখন সে যে কিছু মাল সম্পদ রেখে যায় না, ওয়ারিস সূত্রে কিছু মাল রেখে যায়। আল্লাহর নবী বলেন, এরকম সম্পদ যদি তোমাদের কোনো ওয়ারিস রেখে যায়, কোনো মৃত্যু ব্যক্তি রেখে যায়, তাহলে এর ওয়ারিস হয়ে যাবে, এর উত্তরাধিকার হিসাবে তারা যারা উত্তরাধিকার সূত্রে আপনজন যারা রয়েছে তারা মালিক হয়ে যাবে। কিন্তু রাসূল বলেন, ফাইন তারাকা দাইনান আও দায়াআন ফাইন তারাকা দাইনান আও দায়াআন ফালইয়াতিনি ফাআনা মাওলা। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা শোনো, তোমাদের কেউ যদি সম্পদ রেখে যায় তো তার ওয়ারিস সেই সম্পদের মালিক হয়ে যাবে। কিন্তু তোমাদের কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে এমন অবস্থায় যে সে ঋণগ্রস্ত, আছে কি নাই? অনেকে ইন্তেকাল করেছে, সে ঋণগ্রস্ত, তার কাছে অনেক মানুষ সম্পদ পাবে, সে অনেক টাকা ঋণ হয়ে আছে, অথবা সে কোনো আপনজন সন্তান রেখে গেছে যিনি নিঃস্ব অসহায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর নবী বলতেছেন, ও উম্মত, তোমাদের কেউ যদি এমন অবস্থায় তার ওয়ারিসদেরকে রেখে যায় যে তারা নিঃস্ব অসহায়, অথবা কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে এমন যে তার অনেক বড় ঋণ রয়ে গেছে, আল্লাহর নবী বলতেছেন, ফালইয়াতিনি ফাআনা মাওলা। আল্লাহর নবী বলেন, ওই মানুষটাকে, ওই মানুষের যারা, ওই মৃত্যু ব্যক্তির যারা ওয়ারিস রয়েছে অসহায়, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। ওই ব্যক্তির ঋণগ্রস্ত যার কাছে ছিল, ওই ঋণদাতা ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো, আমি ওই মৃত্যু ব্যক্তির মাওলা এবং অভিভাবক হয়ে যাব। চিন্তা করেছেন? সম্পদ রেখে গেছে, সম্পদের মালিক হবে ওয়ারিসরা। নবী বলেন, যদি কেউ অসহায় হয়ে চলে যায়, ঋণ রেখে চলে যায়, আমার উম্মত তো এই ঋণের জন্য কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে। সুতরাং আমি আমার উম্মতের জন্য এতটুকু করব যে এই ঋণ এবং ওই নিঃস্ব অসহায় আত্মীয় স্বজনকে দেখার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহর রাসূল নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এর চেয়ে আপনজন আপনি দুনিয়াতে আর কাকে পাবেন বলে? এর চেয়ে প্রিয় মানুষ, এর চেয়ে ভালোবাসা দেওয়ার মানুষ আর পৃথিবীতে কে আছে বলেন? যে আপনার বিপদের সময় কাছে, আপনার সুখের সময় বলে তুমি সুখেই থাকো, সুখের ভাগ নিতে চায় না কিন্তু কষ্টের ভাগ নিতে চায়। মুসলিম শরীফের 387 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم تلا قول الله عز وجل في إبراهيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني
وقال عيسى عليه الصلاة والسلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআনে কারীমের দুটো আয়াত পাঠ করলেন। এক আয়াত আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। এই সমস্ত মূর্তি পূজারীরা, মূর্তিগুলো এরা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করতেছে, বিপদগামী করতেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম নবী তার উম্মতের জন্য অনুগ্রহ কামনা করে আল্লাহ বলেন, আল্লাহর হাবিব আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, কোন উম্মত যদি, কোন ব্যক্তি যদি আমার অনুসরণ করে, সে তো ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, সে তো আমার অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমার দলভুক্ত হয়ে যাবে। কিন্তু কেউ যদি আমার অবাধ্যতা করে, তাহলে আপনি তো গফুরুর রহিম, আপনি তো চাইলে ক্ষমা করতে পারেন। অনুরূপভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে সূরা মাঈদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, আল্লাহ আল্লাহ, আমার উম্মতের ব্যাপারে আপনার কাছে আমি বলছি, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি আমার উম্মতকে শাস্তি দেন, আযাব দিয়ে ধ্বংস করে দেন, তাহলে ফাইন্নাহুম ইবাদুক, এরা তো আপনারই বান্দা, আপনি দিলে দিতে পারেন, কিছু করার নাই। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, আপনি যদি আমার উম্মতকে ক্ষমা করে দেন, এটাও আপনার শক্তি আছে, আপনি সেই পরাক্রমশালী আল্লাহ, আপনার পাওয়ার আছে, আপনার শক্তি আছে, আপনি চাইলে আপনি আমার উম্মতকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো আয়াত পাঠ করলেন। দুইজন নবীর এই দুটো আয়াত দুইজন নবীর শানে যেটা আল্লাহ নাজিল করেছেন, আল্লাহর রাসূল পাঠ করলেন, পড়লেন। পড়ার পরে ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আপনার নবী, আমার নবী দুটো হাতকে আসমানের দিকে তুলে আমাদের জন্য উম্মতি উম্মতি বলে চিৎকার করতেছেন। ওয়া বাকা, এবং চিৎকার করে কান্না করতেছেন, উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, তারা তো তাদের উম্মতের জন্য আল্লাহর কাছে বলে গেছেন, কিন্তু আমার উম্মতের ব্যাপারে ফয়সালা কি হবে, আমার উম্মতের মুক্তি মিলবে কিভাবে। আল্লাহর নবী আসমানের দিকে হাত উত্তোলন করে কাঁদতেছেন। আল্লাহ তাআলা সব দৃশ্যগুলো দেখতেছেন। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া জিবরিল, আল্লাহ তাআলা বলেন, হে জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ, জিবরিল তুমি যাও মুহাম্মাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো কেন কান্না করে। জিবরাইল আমিন এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্নার আওয়াজ আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে, আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারে না, আপনার চোখের পানি আপনার হাবিব, আপনার বন্ধু আল্লাহ সহ্য করতে পারে না। আপনাকে আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি কেন কাঁদেন বলেন, আমার কাছে কিসের জন্য কান্না করতেছেন। আল্লাহর নবী বললেন, এই ঘটনা পুরো বিবরণ দিয়ে জিবরাইল আমিনকে বললেন। আল্লাহ ভালো করে জানেন, তারপরেও আল্লাহ পাঠিয়েছেন। জিবরাইল আমিন গিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি তো সবই জানেন, আপনার হাবিব কান্না করতেছে তার উম্মতের জন্য, তার দয়ার উম্মত, মায়ার উম্মতের জন্য কান্না করতেছে যে তাদের কি অবস্থা হবে, তাদের মুক্তি মিলবে কিসে। আল্লাহ তাআলা তখন বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়া লা নাসুক। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও আমার উম্মতের কাছে যাও, আমার উম্মতের দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। আমার নবীকে গিয়ে বলো, আমার নবীকে আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট করার জন্য তার উম্মতকে মাফ করতেই থাকবো যতক্ষণ না আমার নবীর মুখের মধ্যে হাসি ফুটে। কিয়ামতের ময়দানে আমার নবী, আপনার নবী কান্না করতে থাকবেন আল্লাহর কাছে। আল্লাহ বলেন, জিবরাইল তুমি গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানাও, নবী যতক্ষণ পর্যন্ত হাসবে না হাসবে, তার চেহারার মধ্যে হাসি ফোটা পর্যন্ত আমি আল্লাহ তার উম্মতকে, তার বান্দাদের ক্ষমা করতেই থাকব। চিন্তা করে দেখুন, নবীর মায়া আপনার আমার জন্য কেমন ছিলেন, কত বেশি কান্না করেছেন উম্মতের চিন্তায়। তিরমিজি শরীফের 5852 নম্বর হাদিস, নবীজি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন উম্মতকে কেমন ভালোবাসেন।
হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد نارا فجعل الجنادب والفراش يقعن فيها وهو يذبهن وأنا آخذ بحججكم من النار وأنتم تفلتون من يدي الله النبي صلى الله عليه وسلم বলেন ও উম্মতরা আমার, তোমাদের এবং আমার দৃষ্টান্ত হলো কেমন শুনো। একজন ব্যক্তি কোথাও আগুন প্রজ্বলিত করেছে, আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালানোর পরে সেখানে বিভিন্ন ধরনের পোকামাকড় কীট পতঙ্গ আসে কিনা আগুন জ্বালানোর পরে বিভিন্ন পোকামাকড়, মশা মাছি, বিভিন্ন ধরনের পোকামাকড় আসে। আল্লাহর নবী বলেন ওই পোকামাকড়গুলো আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে নিজেরা শেষ হয়ে যায়, মারা যায়, তারপরেও ওরা আগুনের কাছে আসতে আনন্দ পায়। আল্লাহর নবী বলেন আমার উম্মত, তোমরাও দুনিয়ার এই চাকচিক্য দেখে, দুনিয়ার এই সরঞ্জামাদি, দুনিয়ার এই মোহের মধ্যে পড়ে, দুনিয়ার সম্পদ, ক্ষমতা, দুনিয়ার এই সমস্ত চাকচিক্য গুনাহের কাজগুলো তোমরা দেখে এগুলোর মধ্যে তোমরা ওই কীটপতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়তে চাও। আর আমি নবী তোমরা ওগুলোর মধ্যে পড়তে চাও। আর ওয়া আনা আখিদুম বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদেরকে কোমর ধরে ধরে, তোমাদের কোমরগুলো ধরে ধরে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছি। এই হলো আপনার নবী, আমার নবীর মায়া উম্মতের জন্য। কত বেশি মায়া করেছেন উম্মতের জন্য নবী, উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের জন্য রাত উজাড় করে কেঁদেছেন। উম্মতি উম্মতি সব সময় এটাই ছিল পেরেশানি নবীজির, আমার উম্মতের কি হবে। মুসলিম শরীফের 199 নম্বর হাদিস। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই একটা বিশেষ দোয়ার জন্য সুযোগ দিয়েছিলেন, অফার দিয়েছিলেন। যেই দোয়াটা করলে আল্লাহ যেটা চাইবেন নবীর সেই দোয়াটাই কবুল করবেন। তো প্রত্যেক নবী আল্লাহর কাছে বিশেষ বিশেষ একটা বস্তু চেয়ে সেই দোয়াকে আল্লাহর কাছ থেকে কবুল করিয়ে নিয়েছেন। কিন্তু আপনার নবী, আমার নবী সেই দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم বলেন لكل نبي دعوة مستجابة يدعو بها, প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন, যেই দোয়াকে বলা হয় দোয়া দাওয়াতুন মুস্তাজাবা, যেই দোয়াটা অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করবেন এমন একটা দোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দোয়া করলে আল্লাহ কবুল করবেন এবং সেই বিনিময়টাও আল্লাহ দিয়ে দিবেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের মায়ার নবী, সেই দোয়াটা আমি এই দুনিয়াতে করি নাই, বরং সেই স্পেশাল দোয়াটা, সেই বিশেষ দোয়াটা ও উম্মতরা আমি তোমাদের জন্য, আমি তোমাদের মায়ায়, তোমাদের মোহাব্বতের কারণে সেই স্পেশাল দোয়াটা আমি রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে যখন তোমরা বিপদগ্রস্ত হবা, আমি আল্লাহর কাছে সুপারিশ করার মাধ্যমে সেই দোয়াটা আল্লাহর কাছে করব এবং তোমাদের মুক্তির ফয়সালা আমি করে ছাড়ব। রহমাতুল লিল আলামিন কাকে বলে? নবী, মায়ার নবী কাকে বলে? একটা দোয়ার সুযোগ পেয়েছেন, আল্লাহর নবী করে চাইলে নিজের জীবনের জন্য, নিজের পরিবারের জন্য, অথবা সেই সময়কার সাহাবীদের জন্য করতে পারতেন, কিন্তু নবী আমার সেই দোয়াটা, স্পেশাল দোয়াটা রেখে দিয়েছেন কিয়ামতের ময়দানে উম্মতের সুপারিশের জন্য রেখে দিয়েছেন। বুখারী শরীফের 3231 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নবীজি একবার তায়েফ গিয়েছিলেন। এই ঘটনা অনেক শুনছেন আপনারা। তায়েফ গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে ছোট্ট সময়ের একটা দীর্ঘ সময় সেখানে তার কেটেছিল। যখন মক্কার মুশরিকরা নবীজির দাওয়াত কবুল করতেছে না, আল্লাহর নবীর দিলের মধ্যে বড় ব্যথা। নবীজি চিন্তা করলেন, যদি তায়েফে যাই, ওরা তো আমার শৈশবকালের দৃশ্যগুলো দেখেছে, আমার প্রতি ওদের মায়া, মোহাব্বত, ভালোবাসা আছে, তো ওরা হয়তো বা আমার দাওয়াতকে কবুল করবে। সেই বড় বুক ভরা আশা নিয়ে ওরা তায়েফে গিয়েছিলেন। বুক ভরা আশা নিয়ে নবীজি তায়েফ গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য।
তায়েফ গিয়ে যখন দাওয়াত দিলেন, লম্বা ঘটনা, একদম সংক্ষিপ্ত করে আমার অংশটুকু আমি বলবো, যতটুকু আমি বুঝাইতে চাই আপনাদেরকে। নবীজি তাদেরকে দাওয়াত দিলেন, তারা নবীজির সাথে প্রচন্ড রকমের দুর্ব্যবহার করলো, খারাপ ব্যবহার করলো, নবীজিকে রক্তাক্ত পর্যন্ত করলো। নবীজি ফিরে আসলেন। ফিরে আসার পথে আল্লাহ তাআলা যখন দেখলেন নবীজি একদম অসহায়ের মতো হয়ে গেছেন, তাকে প্রচন্ড রকমের আঘাত করেছে ওরা, আল্লাহর নবী জিবরাইল আমিনকে পাঠিয়েছেন। জিবরাইল আমিন এসে দুই দিকে পাহাড় বেষ্টিত ছিল, পাহাড়ের ফেরেশতাদেরকে বললেন যে তোমরা যাও, নবীজিকে সাহায্য করো। হাদিসের মধ্যে যে বর্ণনা এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আম্মাজান নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদ যুদ্ধের দিনে নবীজি অনেক বেশি আক্রান্ত হয়েছিলেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন উহুদ যুদ্ধের দিনে। নবীজির দান্দান মুবারক, মাথা মুবারক শহীদ হয়েছিল, অনেক বেশি কষ্ট পেয়েছিলেন নবীজি, ছড়িয়ে দেওয়া হয়েছিল, নবীজি শাহাদাত বরণ করেছেন, এত বেশি নবীজির উপর আক্রমণ করা হয়েছিল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন আম্মাজান, ইয়া রাসূলুল্লাহ, উহুদ যুদ্ধের দিনে যে আপনাকে কষ্ট দেওয়া হয়েছে, এর চাইতে বেশি কষ্টের কোনো দিন কি আপনার জীবনে আছে? আল্লাহর নবী বলেন, আয়েশা, তোমার গোত্রের লোকেরা, অর্থাৎ এই তায়েফবাসী, তারা আমাকে যে কষ্ট দিয়েছে, এটা উহুদ যুদ্ধের কষ্টের চাইতেও অনেক গুণ বেশি। কিন্তু আপনার নবী, আমার নবীর আখলাক আর আচরণ, উম্মতের জন্য তার দয়া দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তায়েফ থেকে পাহাড়ের ফেরেশতারা আসলো, আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম দেন, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন, এই দুই দিকের পাহাড়গুলোকে একত্রিত করে পুরো তায়েফবাসীকে তছনছ করে দিব, পুরো তায়েফবাসীকে শেষ করে দিব, আজকেই ওদের সমস্ত শাঁতকে মিটিয়ে দিব, আপনার সাথে দুর্ব্যবহার করার শাস্তি ওদেরকে আজকেই বুঝিয়ে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মারার অনুমতি তো দেনই নাই, বরং আল্লাহর নবী বলেন, বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর নবী বলেন, ও ফেরেশতারা, না না, আমার আল্লাহ সবকিছু আসমান থেকে দেখতেছেন, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। আমি আল্লাহ তো কাউকে হত্যা করার জন্য, কোনো মানুষকে জীবন শেষ করে দেওয়ার জন্য আসি নাই, বরং আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তারা বোঝে নাই। বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা, বরং আমি আশা করতেছি অচিরেই তাদের মধ্যে এমন প্রজন্ম গড়ে উঠবে, পরবর্তী প্রজন্ম আসবে, যারা আমার এই দাওয়াতের কথা শুনবে এবং আমি নবী মুহাম্মাদের উপর ঈমান এনে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়ে তারা মুসলমান হয়ে যাবে। সুতরাং আমি যদি তাদের জন্য বদদোয়া করে তাদেরকে শেষ করে দেই, এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। ওরা অপরাধ করেছে, ওদের পরবর্তী প্রজন্ম এসে ঈমান গ্রহণ করবে, তোমাদের কোনো শাস্তি দেওয়ার প্রয়োজন নাই, আমি পুরো তায়েফবাসীকে ক্ষমা করে দিলাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কাকে বলে? আরো আশ্চর্য কথা শুনবেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, খুব আদরের স্ত্রী। একদিন নবীজি বাহির থেকে আসছেন, বাহিরের ব্যস্ততা শেষ করে নবীজি বাসায় এসেছেন। বাসায় এসেছেন, নবীজির মুখের মধ্যে একটু হাসি দেখা যায়, মনে হয় যেন নবীজি খুব আনন্দিত, মনটা খুব ভালো। অনেক সময় হয় না এমন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সুযোগটা কাজে লাগালেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ আলী, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন না। সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের 7111 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ আলী, আপনি একটু আমার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসররাত ওয়া মা আ'লানাত। হে আল্লাহ, আপনি আয়েশার অতীত জীবনের গুনাহগুলো maaf করে দিন, আয়েশার ভবিষ্যৎ জীবনের গুনাহগুলো maaf করে দিন। আয়েশার জীবনে যত গোপন গুনাহ আছে, যত প্রকাশ্য গুনাহ আছে, অপ্রকাশ্য গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহর নবীর এই চমৎকার দোয়া শুনে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী প্রশ্ন করতেছেন, আয়াসরুকি দুআই, হে আয়েশা, তুমি কি আমার এই দোয়ার কারণে এত বেশি খুশি হয়েছো?
আম্মাজান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে চমৎকার দোয়াটা আপনি আমার জন্য করলেন, আমার অতীত জীবনের গুনাহ, ভবিষ্যতের গুনাহ, গোপনের গুনাহ, প্রকাশ্যের গুনাহ ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এত চমৎকার দোয়া শোনার পরে আমি কেন, যে কেউ খুশি হয়ে যাবে, আমি কেন খুশি হব না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছিলেন, উম্মত শুনে নেন। যুবক ভাইরা একটু কান খুলে শোনো, পর্দার আড়ালের মা ও বোনেরা একটু কানটা খাড়া করে শুনে নেন আমার নবী কি বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের শপথ করে বলতেছেন, ওয়াল্লাহি ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাহ। আল্লাহর নবী বলে, আয়েশা, তোমার জন্য আমি এই চমৎকার দোয়াটা করলাম, তুমি বড় খুশি হয়ে গেলা, তোমার মুখের মধ্যে হাসি দেখা যাচ্ছে, তোমার দাঁতগুলো বের হয়ে গেছে, এত খুশি। কিন্তু শুনে রাখো আয়েশা, আমি আল্লাহর শপথ করে বলছি, আমি রব্বে কাবার শপথ করে বলছি, তুমি যেই দোয়ার কারণে আজকে এত বেশি আনন্দিত হয়েছো, আমি নবী প্রত্যেক নামাজের পরে আমার মায়ার দয়ার উম্মতের জন্য এই দোয়াটাই করে থাকি। কি বুঝলেন? প্রত্যেক নামাজের পরে উম্মতের জন্য দোয়া করেন। আম্মাজান আয়েশার জন্য সেই দোয়া করেছেন, তিনি এত বেশি খুশি হয়েছেন। নবীজি বলেন, তুমি তো খুশি হয়েছো, আরে আমি তো এই দোয়া শুধু তোমার জন্য করি না, আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের পরে এই দোয়া করি। আমার কথা বললাম নাকি হাদিসের কথা? নবীজির প্রতি ভালোবাসা বাড়তেছে। যেই নবী আপনার জন্য আমার জন্য এগুলো করতেছেন, তাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। এক নাম্বার বলছিলাম, এই যে নবীজির দরদ, নবীজির ভালোবাসা আমাদের প্রতি, নবীজির মায়া, নবীজির মহাব্বত উম্মতের প্রতি অসীম। সুতরাং সেই নবীকে ভালোবাসাই, এটাই স্বাভাবিক জ্ঞানও বলে, সুস্থ মস্তিষ্কের প্রত্যেকটা মানুষ বলবে এটাই, যে না, সেই নবীকে ভালোবাসতে হবে, সেই ব্যক্তিকে ভালোবাসতে হবে। দুই নাম্বার, নবীজিকে কেন ভালোবাসবো? কারণ নবীকে ভালোবাসা একজন মুমিনের ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। কিসের অংশ? ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। নবীজির প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে একজন মুমিনের ঈমান পূর্ণতা লাভ করে না। সূরাতুত তাওবা, কোরআনে কারীমের প্রসিদ্ধ সূরা সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতকে আপনি বুঝিয়ে বলে দিন, ইন কানা আবাউকুম, মা বাবার প্রতি, সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই আমাদের দিলে? সন্তানের প্রতি বাবাদের ভালোবাসা আছে না নাই? মায়ের ভালোবাসা আছে না নাই? সন্তানের প্রতি ভালোবাসা আছে, সন্তানও বাবাকে ভালোবাসে, ভাই বোনকে বোন ভাইকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ভালোবাসে। আমার যে সুন্দর বাড়িটা আছে, এই বাড়ির প্রতি মহাব্বত আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমার যে সুন্দর একটা গাড়ি আছে, এটার প্রতি আমার ভালোবাসা টান আছে না নাই? আমার যে সুন্দর কিছু জমি আছে, এই জমির প্রতি আমার মহাব্বত ভালোবাসা আছে না নাই? আমার সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই ব্যবসার প্রতি আমার টান, দিলের মধ্যে ভালোবাসা, মায়া, মহাব্বত আছে না নাই? যদি না থাকতো তাহলে তো এর পিছনে ঘাম ঝরিয়ে দিন রাতকে একাকার করে দিতাম না। অবশ্যই আছে, এবং এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহই দিয়েছেন এই ভালোবাসা। কিন্তু আল্লাহ বলতেছেন, নবী আপনি মানুষদেরকে বলেন, যদি তোমাদের পিতামাতার ভালোবাসা, তোমাদের সন্তানের ভালোবাসা, তোমাদের ভাই বোনের ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, তোমাদের যে সুন্দর ব্যবসা আছে সেই ব্যবসার প্রতি ভালোবাসা, তোমাদের যে সুন্দর মাসকানার বাড়ি আছে সেই বাড়ির প্রতি ভালোবাসা, এই সব কিছু যদি, এই 8টা বিষয়ের কথা আল্লাহ এখানে বলে, আল্লাহ বলেন এই ভালোবাসা যদি তোমাদের আল্লাহর চাইতে, আল্লাহর নবীর চাইতে, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাবের ফয়সালা আসার জন্য অপেক্ষা করতে থাকো। আয়াতের শিক্ষা হলো, ভালোবাসা এগুলোর প্রতি থাকবে। বাবা মাকে ভালোবাসতে হবে,
সন্তানকে ভালোবাসতে হবে, স্ত্রী স্বামী, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, বাড়ি গাড়ির প্রতি টান মায়া মোহাব্বত থাকবে। বাকি একটা লিমিট আছে, এই লিমিটকে ক্রস করা, কি বলেন, লিমিটকে ক্রস করা যাবে না। একটু কথা বলতে হবে, লিমিটকে ক্রস করা যাবে না। একটা মানদণ্ড আল্লাহ দিয়েছেন, এগুলোর প্রতি ভালোবাসাটা যেন আল্লাহর ভালোবাসার চাইতে, আল্লাহর নবীর ভালোবাসার চাইতে এবং আল্লাহর রাস্তায় জিহাদের ভালোবাসার চাইতে বেশি না হয়। যদি হয়ে যায় ও মুমিন, তাহলে তুমি আল্লাহর শাস্তির অপেক্ষা করো। বড় কঠিন কথা বলেছেন। তাহলে এগুলোর প্রতি মায়া মোহাব্বত থাকবে, কিন্তু দিলের এমন জায়গায় এটার জায়গা দেওয়া যাবে না যে আল্লাহর রসুলের চাইতে আল্লাহর চাইতে বেশি হয়ে যায়। আমরা যখন নৌকায় ভ্রমণ করি, নদীর মধ্যে চলি, তখন নদীর মধ্যে যখন চলি, পানি লাগে না লাগে না বলেন? পানির উপর দিয়েই তো নৌকা চলে, স্টিমার চলে, লঞ্চ চলে। কিন্তু এই পানি এত প্রয়োজনীয় পানি, যেটা ছাড়া আমি সফর করতে পারছি না। আচ্ছা বলেন তো, এই পানিটা যদি নৌকার ভিতরে উঠে যায়, এবার কি বাঁচতে পারবো না? মরণ ফাঁদ হয়ে গেল, মরণের মাধ্যম হয়ে গেল। যেই পানি আমাকে কিছুক্ষণ পূর্বে আমার জন্য উপকারী ছিল, এই পানি আমাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যেত, এই পানির মাধ্যমেই, এই সফরের মাধ্যমেই দেশে বিদেশে মানুষ ব্যবসায়িক বিভিন্ন পণ্য আনা নেয়ার কাজগুলো করে থাকে, এক্সপোর্ট ইম্পোর্টের কাজগুলো করে থাকে। এত উপকারী যেই পানিটা, ওই পানিটা যখন নদীর ভিতরে, স্টিমারের ভিতরে প্রবেশ করলো, তখন কিন্তু বিপদের কারণ হয়ে গেল। কি বলেন বাবারা? এই যে দুনিয়ার যে সমস্ত বস্তুর কথা বলা হলো, এগুলোর প্রতি ভালোবাসাটা দিলের বাইরে রাখতে হবে। এগুলো যখন দিলের মধ্যে, নৌকার মধ্যে ঢুকে গেলে যেমন বিপদ, এগুলো যদি দিলের মধ্যে এমন ভাবে ঢুকে যায় যে আল্লাহ, তার রসুল এবং জিহাদের চাইতে বেশি ভালোবাসা হয়ে যায়, আল্লাহ বলে তাহলে তোমাদের জন্য বিপদ আছে, যেমন ওই নৌকাওয়ালা আর নৌকার মাঝির জন্য বিপদ আছে। বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী শপথ করে বলতেছেন, আল্লাহর নবী আল্লাহর শপথ করে বলতেছেন, ও আমার উম্মত শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের কাছে, তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা, এমনকি সমস্ত মানুষ, এমনকি তোমাদের নিজের জীবনের চাইতেও বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য পূর্ব শর্ত হলো নবীজির প্রতি ভালোবাসা থাকতে হবে, সবচাইতে বেশি, সবচাইতে বেশি থাকতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, নাম শুনছেন কি শোনেন নাই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সাথে ছিলেন। আব্দুল্লাহ ইবনে হিশাম বর্ণনা করতেছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুম বিয়াদি ওমর ইবনুল খাত্তাব। আমরা একদিন নবীজির সাথে ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবের হাতটা ধরে আছেন। ওমরের হাতটা নবীজির হাতের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের কাছে আমার জীবনের চাইতে শুধু এতটুকু বাদ দিয়ে বরং পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আপনি আমার কাছে বেশি প্রিয়, শুধুমাত্র আমার জীবন ছাড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক। ও ওমর, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি ওমরের কাছে তোমার জীবনের চাইতে আমি নবী বেশি প্রিয় না হব, তুমি ওমর পরিপূর্ণ মুসলমান হতে পারবা না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ অপেক্ষা করে বলতেছেন, ওয়াল্লাহি লা আনতা হাব্বা ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার আমার বুঝে এসেছে, এবার আমি সাক্ষ্য দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার জীবনের চাইতেও আমার কাছে বেশি প্রিয়। আল্লাহর নবী বলেন, আল আনা ইয়া উমর, হে ওমর, এখন তোমার ঈমান পূর্ণতা লাভ করেছে। ঈমান পূর্ণতা পাওয়ার জন্য কি লাগবে? নবীজির প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা। এবার আপনাদেরকে কয়েকটা ঘটনা শোনাবো, হাদিসের
পাতা থেকে, হাদিসের কিতাব থেকে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসা দিয়েছিলেন। উহুদ যুদ্ধের দিনে বনু দিনার গোত্রের একজন জনৈক নারী সাহাবিয়া আল্লাহর নবীকে বলো ভালোবাসেন, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধের ডাকে তার স্বামীকে, তার সন্তানদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। ওই যুদ্ধের ময়দানে তার আদরের সন্তান শহীদ হয়ে যায়, ওই যুদ্ধের ময়দানে তার আদরের স্বামী শহীদ হয়ে যায়। সাহাবায়ে কেরাম গেলেন এই বনু দিনারের এই নারীকে সমবেদনা জানানোর জন্য, তার সাথে কথা বলে তার সাথে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিথ্যা সংবাদ ওই মহিলার কানে পৌঁছলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এত বেশি ছিল, ওই নারী সাহাবী বলতেছে, ওই নারী সাহাবীর কাছে গিয়ে বলা হলো যে তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তোমার সন্তান তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নারী সাহাবী, স্বামী শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, কিন্তু দেখেন ঈমান কাকে বলে, নবীজির প্রতি ভালোবাসা কাকে বলে। ওই নারী সাহাবিয়া তিনি উত্তর দিচ্ছেন, এতে কোনো অসুবিধা নাই, তোমরা বলো আমার নবী কেমন আছে। আমার নবীর ব্যাপারে মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়েছে, তোমরা আমাকে আমার নবীর ব্যাপারে একটু বলো না, আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন আছেন। সাহাবায়ে কেরাম বললেন নবীজি ভালো আছেন। তিনি বললেন যে না, আমার মন শান্ত হয় না, আমি নবীকে এক পলক দেখতে চাই, একবার হলেও নবীজিকে একটু দেখতে চাই। আরুনিহি হাত্তা আনজুরা ইলাইহি, তোমরা আমাকে একটু দেখানোর সুযোগ করে দাও, আমি নবীকে একবার দেখতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। নবীজিকে দূর থেকে এক পলক দেখলেন, দেখার পরে এই স্বামী হারা নারী, যুদ্ধের ময়দানে যার স্বামী শহীদ হয়েছে, যার ভাই শহীদ হয়েছেন, এই নারী সাহাবী আল্লাহর নবীর আশিকা সাহাবী বলে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। চিৎকার করে বলতেছেন ওই নারী সাহাবিয়া অন্য সাহাবীদেরকে বলতেছেন, ও ভাইরা আমার শুনে রাখো, আমি যখন আমার নবীকে সুস্থ দেখতে পেলাম যে আমার নবী জীবিত আছেন, শুনে রাখো আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার কোনো আপত্তি নাই, আমার ভাইরা শহীদ হয়ে গেছেন, আমার অন্যান্য আত্মীয় স্বজন শহীদ হয়ে গেছেন, আমার কোনো আপত্তি নাই। কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আমি যখন আমার হাবিব, আমার নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ দেখতে পেরেছি, তাকে যখন জীবিত দেখতে পেরেছি, আমার সমস্ত মুসিবত কষ্ট দূর হয়ে গিয়েছে। নবীর প্রতি ভালোবাসা ভাইয়ের চাইতে, স্বামীর চাইতে বেশি ভালোবাসা দেখিয়ে দিয়েছে। বুখারী শরীফের 3811 নম্বর হাদিস, উহুদ যুদ্ধের এই ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছে। নবীজিকে যদি কোনোভাবে আক্রান্ত করা যায়, নবীজিকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে মুসলমানদের আর অস্তিত্ব থাকবে না। সকলের টার্গেট হলো আল্লাহর নবী, সকলে নবীজিকে টার্গেট করে তীর নিক্ষেপ করতেছে, তরবারি চালাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছেন, নবীজির শরীরের মধ্যে যেন একটা আঘাত না লাগে। এরকম একজন সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর তার পেটটাকে আল্লাহর নবীর মাথার সাথে লাগিয়েছেন। ভালো করে বুঝবেন, নবীর সাহাবী আবু তালহা নিজের পেটকে মাথার সাথে লাগাইছেন, লাগায়া হাত দুটোকে সামনের দিকে দিয়েছেন, পা দুটো পিছনের দিকে, ভুল বলেছি, মাথাটাকে সামনের দিকে দিয়েছেন, দুই হাতকে দুই দিকে দিয়েছেন, পা দুটো পিছনে দিয়েছেন। উদ্দেশ্য হলো আল্লাহর নবীকে লক্ষ্য করে কোনো বেঈমান আর কোনো কাফের, কোনো আল্লাহদ্রোহী রাসূলের কোনো দুশমন যদি আঘাত করে, সামনের দিকের আঘাতগুলোকে তলহা চিন্তা করতেছে, আমি সামনের আঘাতগুলো আমার মাথা, আমার পিঠের মধ্যে আমি তুলে নিব, নবীর গায়ে লাগতে দিব না। দুই দিক থেকে যেই আঘাতগুলো আসবে, আমি আমার ডান হাত দিয়ে বাম হাত দিয়ে প্রতিহত করব, আল্লাহর নবীর গায়ে একটা আঘাত আমি লাগতে দিব না। পিছন দিক থেকে যেই আঘাতগুলো আসবে, আমি আমার দুই পা মোবারক দিয়ে ওই আঘাতগুলোকে প্রতিহত করব, আমার নবীকে হেফাজত করে ছাড়বো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে তীর তার শরীরে বিদ্ধ হতেছে, আক্রান্ত হতে হতে এমন হলো 70টার উপরে তীর তার শরীরের মধ্যে বিদ্ধ হয়ে গেছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটুও সরে যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মাথাটাকে উঁচু করে উকি দিয়ে দেখতে চেয়েছিলেন যে কি অবস্থা মাঠের।
তখন হযরতে তালহা বলতেছে, ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিফু ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের শপথ করে বলছি, আপনার জন্য আমার মা, আমার বাবা, আমার নিজের জীবন কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মাথাকে উঁচু করবেন না। আপনি আপনার মাথাকে উঁচু করলে কাফেরদের কোনো তীরের আঘাত আপনার শরীরে লেগে যাবে। আমি তালহা তো আমার জীবনকে আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি। আল্লাহু আকবার। এই হলো হযরতে তালহার ভালোবাসা। আল্লাহর নবীকে সেভ করতে গিয়ে নিজের শরীরের মধ্যে তীর বিদ্ধ হয়ে 70টার উপরে তীর লেগে গেছে। তালহা এক বিন্দু পরিমাণ সরে না। আল্লাহর নবী কষ্ট পাবে, নবীজির শরীরের মধ্যে তীর বিদ্ধ হবে। তালহা বলতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাত বরণ করি, আমার তীরের আঘাতে যদি আমার শরীরটা জর্জরিত হয়ে যায়, তবু আমি তালহা আপনার শরীরে একটা তীর বিদ্ধ হবে, এটা আমি সহ্য করতে পারবো না। নবীজিকে ভালোবাসা দিয়েছেন। এমনিতেই আল্লাহ ঘোষণা দেন নাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি, এমনিই ঘোষণা আসে নাই। তাদের সর্বস্ব দিয়ে তারা নবীকে ভালোবাসা দিয়েছেন। শুধু মুখে বলেন নাই, অথবা 12ই রবিউল আউয়াল আর কোনো একদিনকে কেন্দ্র করে নবীজির ভালোবাসা প্রদর্শন করেন নাই। পুরোটা জীবনকে উৎসর্গ করে, পরিবারকে উৎসর্গ করে, সবকিছুকে বিসর্জন দিয়ে নবীর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করে গেছে। বুখারী শরীফের হাদিস 3988 নম্বর হাদিস। বদর যুদ্ধের ঘটনা। কোন যুদ্ধ? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলেন তো দেখি? সকলে একটু আওয়াজ করে বলি, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। এই বদর যুদ্ধের ঘটনা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বলেন তো নামটা সকলে, একটু ঘুম ঘুম ভাব চলে আসছে। সকলে বলি, আব্দুর রহমান ইবনে আউফ। একটু বলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বড় প্রিয় সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন বিশেষ সাহাবী ছিল, এদের একজন হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লাফি সফি ইয়াউমা বদরিন ইদা ইলতাফাতু ফাইদান আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি ফাতায়ান হাদিসাস সিন্নি ফাকান্নি লাম আমান বিকুম মাকানিহিমা। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন। আমি বদর যুদ্ধের ময়দানে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে তাকিয়ে দেখি আমার ডানে একটা বালক, ছোট্ট বালক, 13-14 বছরের একটা বালক। আবার বামে তাকিয়ে দেখি বাম দিকেও ছোট্ট একটা বালক দাঁড়িয়ে আছে। দুজন বালক আমার দুই দিকে দেখে আমার খুব আশঙ্কা হলো যে যুদ্ধের ময়দানে যদি পাশে শক্তিশালী মজবুত যোদ্ধা থাকে বড় উপকার হয়। কিন্তু আমার দুই দিকে দুটো বালককে দেখে আমার খুব আশঙ্কা লাগলো, আমার খুব ভয় হচ্ছিল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইয ক্বালা লি আহাদুহুমা সিররান মিন সাহিবিহি ইয়া আম্মি আরিনি আবা জাহলিন। আমার ডান দিকের বালকটা যে ছিল, ওই বালকটা আমাকে কানে কানে এসে বলতেছে, চুপিসারে বলতেছে, বাম দিকের বালকটা যেন শুনতে না পায়, কানে কানে চুপিসারি বলতেছে, ইয়া আব্দুর রহমান ইবনে আউফ ইয়া আম্মি আরিনি আবা জাহলিন। ও আব্দুর রহমান ইবনে আউফ, চাচা, আপনি তো বড় মানুষ, আপনি তো চিনেন জানেন সবকিছু। আমরা তো ছোট্ট বালক, যুদ্ধের ময়দানে এসেছি, একটা জিনিস, একজন ব্যক্তিকে আমরা খুঁজতেছি। ইয়া আম্মি আরিনি আবা জাহলিন। ও চাচা, আপনি একটু আবু জাহালকে দেখিয়ে দিতে পারেন নাকি? কি বলে? আবু জাহালকে দেখিয়ে দিতে পারেন নাকি? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যেই কথাটা আমার ডান পাশের ওই যুবক কিশোর সাহাবী বলেছে, ওই একই কথা আমার বাম পাশের যুবক সাহাবী একই কথা বলেছে। যুবক ভাই, কান দিয়ে শোনো, আল্লাহর নবীর সাহাবী, যুবক সাহাবী ইসলামের জন্য তার জীবনকে কিভাবে কোরবান করেছেন, নবীজির প্রতি তাদের ভালোবাসার পরিমাণটা কত বেশি ছিল। বাম পাশের সাহাবী ওই একই কথা বলতেছে চুপিসারে, যেন ডান পাশের ওই ছোট্ট বালক তার কথা শুনতে না পায়। জিজ্ঞাসা করতেছে, ইয়া আম্মি আরিনি আবা জাহলিন। ও চাচা আব্দুর রহমান ইবনে আউফ, একটু আবু জাহালকে দেখিয়ে দিতে পারেন নাকি? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইতিমধ্যে আমার সামনে দূরেই দেখলাম আমি উটের উপরে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছে আবু জাহাল, নবীজির দুশমন, ইসলামের দুশমন আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাতের ইশারা করে দুই যুবককে দুই দিক থেকে দেখিয়ে দিলেন। ওই যে উঁচুতে দেখা যায় খুব উপরে ছড় হয়ে আছে, সবার উপরে মাথাটা দেখা যায়, ওটাই হলো আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যেইনি আমি তাদেরকে বললাম, আবু জাহালকে যখন দেখিয়ে দিলাম ইশারা করে, ফাশাদ্দা আলাইহি মিসলা সাকরাইন হাত্তা দরাবা ওয়া হুমা ইবনা আফরা। বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, আমি যখন আবু জাহালকে দেখিয়ে দিলাম, দুই পাশ থেকে এই দুই কিশোর যুবক, যুবকও হয় না এখনো, মাত্র 12 থেকে 13 বছর বয়সের এই দুই কিশোর, তারা চিল, যেমন চিল আছে না, চিল বাস পাখি, এটা যেমন মুরগির বাচ্চা দেখলে যেমন ছো মেরে নিয়ে যায়, আব্দুর রহমান ইবনে আউফ বলেন এই দুজন কিশোর তারা এই ফাশাদ্দা আলাইহি মিসলা সাকরাইন, বাস পাখির মতো, চিলের মতো দৌড় মেরে গেল, আবু জাহালের উপর গিয়ে আক্রমণ করলো। আবু জাহালকে আক্রমণ করার পরে আবু জাহাল উঠ থেকে পড়ে গেলেন, নিচে পড়ে যাওয়ার পরেও ওকে আক্রমণ করতেছে। এমনকি যুদ্ধের ময়দানের বিস্তারিত ইতিহাস হলো, এরা ছিল দুই ভাই মুআজ এবং মুআওয়াজ। এদের বড় ভাই এক ভাইয়ের হাত থেকে বাম হাতটা কেটে যায়, কেটে যাওয়ার পরে একটু চামড়ার সাথে লেগে আছে, এবার যুদ্ধ করতে কষ্ট হয়। ভাই কি করেছে, কিশোর সাহাবী হাতটাকে পায়ের নিচে চাপা দিয়ে, পা দিয়ে টান দিয়ে হাতটাকে ছিঁড়ে এরপরে আরেক হাত দিয়ে যুদ্ধ করতেছে, আবু জাহালকে হত্যা করবে, এটাই তার উদ্দেশ্য। আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞাসা করেছিলেন, তোমরা তো ছোট ছোট বালক, তোমরা আবু জাহালকে দিয়ে কি করবা? মুআজ এবং মুআওয়াজ, আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুই সন্তান, বীর সাহাবী, এই দুই কিশোর, তারা জবাব দিয়েছে, আমাদের মা যখন আমাদেরকে দুধ পান করাতো ছোট্ট সময়, আমাদেরকে গল্প শোনাতো, আমাদের প্রিয় নবীজির গল্প, ওই সময় আমার মায়ের কাছ থেকে শুনেছি, আমার মা আমাদেরকে শুনিয়েছে, আমার নবীকে এই আবু জাহাল আমাদের নবীকে অনেক কষ্ট দিয়েছে, নবীজির দুশমন, নবীজিকে বিভিন্নভাবে আঘাত করেছে, নবীজিকে পৃথিবীর থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, নবীকে যতভাবে কষ্ট দেওয়া চায় সব পন্থা অবলম্বন করে নবীজিকে কষ্ট দিয়েছে। এই কষ্টের কথা যখন শুনেছি, তখন আমরা আল্লাহর নামে শপথ করেছিলাম, ইন্নী আহাদতুল্লাহ ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনা। দুই কিশোর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ করে বলে, চাচা, যখন মায়ের কাছ থেকে এই কথাগুলো শুনেছি, আমার নবীকে কষ্ট দিতে চেয়েছে, আমার নবীকে ব্যথা দিয়েছে, আঘাত করেছে এই নরাধম আবু জাহাল, যখন এই বেয়াদবের কথা শুনেছি, তখনই আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিলাম, সেই ওয়াদাটা বাস্তবায়নের জন্যই আজকে বদরের ময়দানে এসেছি। সেই ওয়াদাটা কি? দুই সাহাবী, কিশোর সাহাবী ডাক দিয়া বলে, চাচা, বাবা, আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, যদি কোনোদিন এই দুই চোখে আবু জাহালকে দেখতে পাই, যদি কোনোদিন আল্লাহর দুশমন এই আবু জাহালকে দেখতে পাই, সেদিন এই আবু জাহালকে হয়তো আমি হত্যা করে ওরে জাহান্নামে পাঠিয়ে দিব, অন্যথায় আমি শাহাদাতের পেয়ালা পান করব। কিন্তু যেই জমিনে আল্লাহর নবীর দুশমন আবু জাহাল থাকবে, ওই জমিনে আমি নবীর আশিক বেঁচে থাকতে চাই না। সাহাবীদের ভালোবাসা নবীর প্রতি। ছোট্ট সাহাবী কি বোঝে আমাদের বাচ্চারা এই বয়সে? এখন যদিও সব বোঝে, দিন ইসলাম না বুঝলেও নেশা দ্রব্য ভালোই চিনে। কি বলেন, চিনে কিনা? সিগারেট চিনে, মোবাইল চিনে, নাচ গান অশ্লীলতা এগুলো সব চিনে, কিন্তু চিনে না কোনটা? আল্লাহর হুকুম চিনে না, আল্লাহকে চিনে না, আল্লাহর রাসূলকে চিনে না। কিন্তু বাবা, এই জন্য কিন্তু আপনারাও দায়ী আছেন। এই সন্তানটা যখন ছোট্ট ছিল, তখন এই সন্তানটাকে আদর্শের শিক্ষা আমরা দিতে পারিনি। এই সন্তানটা যখন ছোট্ট ছিল, ওকে আমরা আদর্শের শিক্ষা দিতে পারি নাই। আল্লাহর নবী বলেছিলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মত, তোমাদের সন্তানদের বয়স যখন মাত্র 7 বছর হয়, ওই 7 বছর বয়সে সন্তানদেরকে নামাজের নির্দেশ দেওয়া। কিসের নির্দেশ? জোরে বলেন, কিসের নির্দেশ? আল্লাহর নবী বলেন, এরপরে যখন 10 বছর হয়ে যায়, পরে বুঝাবা, নামাজে নেওয়ার চেষ্টা করবা। যখন দেখবা 10 বছর হয়ে গেছে, এখনো নামাজ পড়ে না, ওরে একটু হালকা প্রহার শুরু করে দিবা, একটু মারধর করবা, একটু শাস্তি দিবা, যাতে ও নামাজি হয়ে যায়। বলেন তো, সমাজের কয়জন অভিভাবক, মা বাবা এই কাজটা করে? কয়জন করে? কয়জন করে? পাবেন না।
হাজারে খুঁজেও দুজন পাবেন না যে 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজ শেখানোর চেষ্টা করেছে, 10 বছর বয়সে সন্তান যদি নামাজ না পড়ে তাকে প্রহার করেছে, শাস্তি দিয়েছে, বাবা মা খুঁজে পাবেন না। এমন এটা পাবেন বাবা মা এটা করে, পড়াশোনা একটু দুর্বল, মারধর করে। অথবা আজকাল বাবা মার অবস্থা হলো মোবাইল ভালো টিপতে পারে, ভালো শিখে, এটা পারে খুব ভালো, এটা নিয়ে মা বাবা গর্ব করে। ছোট্ট বাচ্চা এখনো কিচ্ছু বোঝে না, সে মোবাইল টিপে, বাবা মা গর্ব করে সন্তান খুব চালু হয়ে গেছে, এটা তার আনন্দের বিষয়, অথচ হওয়ার কথা ছিল দুঃখের বিষয়। সন্তানকে দিনই শিক্ষা দেই নাই, বাঁচতে কিন্তু পারবো না, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আরেকটা ঘটনা আপনাদেরকে শুনাই। একটা সাহাবীর নাম শুনাইলাম, আবু তালহা। কি নাম? আরেকজন সাহাবী ছিলেন, ওনার নামও তালহা। ওনার নামও কি? তালহা। উনি, এই সাহাবীটাও ছোট্ট সাহাবী, অনেক ছোট বয়সে। এই ছোট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো এমন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবেন, এই সংবাদ যখন শুনেছেন তো সাহাবায়ে কেরাম, যুবক সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবেন, মহিলা সাহাবী বলেন, যুবক সাহাবী বলেন, বৃদ্ধ বাবারা বলেন, সবাই নবীজির জন্য অপেক্ষায় আছেন, নবীজি আসবেন, নবীজি আগমন করবেন, এটা আনন্দের বিষয়, নবীজির জন্য অপেক্ষা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব সংক্ষেপ করে বলছি, মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এর হাদিস নাম্বার 15969 নাম্বার হাদিস। সাহাবীরা অপেক্ষা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তালহা, ছোট্ট সাহাবী, বয়সে খুব ছোট, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি। রাসূল বললেন যে ভালোবাসো, এটার প্রমাণ কি? প্রমাণ দিতে পারবা কোনো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি প্রমাণ চান? আল্লাহ রাসূল বললেন, তোমাকে যদি বলি, পরীক্ষার জন্য বলতেছেন নবীজি, ছোট্ট সাহাবী, আশ্চর্য হয়েছেন, আশ্চর্য হয়েই বলতেছে যে এত ছোট সাহাবী আমাকে ভালোবাসে বলতেছে, ও কি বুঝে ভালোবাসা? নবীজি বললেন, আমি যদি বলি যে তোমার বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবা, এটা পারবা? দেখেন আশিক কাকে বলে নবী। সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই পারবো ইয়া রাসূলুল্লাহ। শুধু বলেন নাই, বরং রওনা করেছেন, মাথা আনতে গেছেন। মাথা আনার জন্য, বাবার মাথা আনবেন, নবীজি বলছেন, এই জন্য বাবার মাথা এনে নবীজির ভালোবাসা বুঝাবেন, রওনা দিয়েছেন। আল্লাহর নবী পিছন থেকে ডাক দিয়েছেন, এই তালহা, আসো আসো, দাঁড়াও। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসেছেন। ফিরে আসার পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল তো বুঝতে পারলেন যে না, আমাকে কতটা বেশি ভালোবাসে। একদম সংক্ষিপ্ত করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিছুদিন পরে হযরতে তালহা অসুস্থ হয়ে গেল, ছোট্ট সাহাবী তালহা অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবী হযরতে তালহাকে দেখার জন্য গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন, দেখার পরে তালহার মা বাবাকে বললেন, আমার যতটুকু আশঙ্কা হয় তালহা হয়তোবা টিকবে না, বাঁচবে না, তালহা হয়তো এই অসুস্থতায় ইন্তেকাল করবে। বাকি নবীজি, রাত হয়ে গেছে, অনেক কনকনে শীতের মধ্যে নবীজি দেখতে গেছেন সাহাবীকে। নবীজি বললেন, কিন্তু তালহার যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী তালহার মা বাবাকে বলতেছেন যে এই ছোট্ট তালহার যদি ইন্তেকাল হয়ে যায়, আমাকে সংবাদ দিবা, আমি এসে তালহার জানাজা পড়াবো, আমি তালহার দাফন কাফন করব। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিলেন। বিদায় নিয়ে নবীজি এখনো তার গন্তব্যে পৌঁছতে পারেন নাই, ইতিমধ্যেই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। মা বাবা ইন্তেকালের আগে মা বাবাকে জিজ্ঞাসা করলেন, নবীজি কি বলে গেছেন? মা বাবা বললেন যে নবীজি বলে গেছেন তুমি ইন্তেকাল করলে তাকে সংবাদ দিতে, তিনি আসবেন, তোমার জানাজা পড়াবেন। হযরতে তালহা বলে, বাবা মাকে বললেন যে না, আপনারা এই কাজটা করবেন না, নবীজিকে সংবাদ দিবেন না। কি বলেন? আশ্চর্য কথা না? ছোট্ট বাচ্চা বলতেছে যে নবীকে সংবাদ দিবেন না, অথচ কথা ছিল আনন্দ হওয়ার, আনন্দিত হওয়ার কথা ছিল যে নবীজি আমার জানাজা পড়ার জন্য আসবেন বলে গেছেন। কিন্তু তালহা ছোট্ট সাহাবী বললেন যে নবীকে সংবাদ দিবেন না। কেন? কয়, ইন্নী আখাফু আলাল ইয়াহুদ। বলতেছে নবীজি যে আসবেন, যেই পথ হয়ে মাঝখানে 2-3টা ইহুদিদের গোত্র কবিরা, তাদের বাড়িঘর রয়েছে, তো
আমি ভয় করি নবীজি মাত্র মদিনায় এসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ইহুদিরা রাতের অন্ধকারে আক্রমণ করতে পারে, আমার নবীকে কষ্ট দিতে পারে, আর আমি তলহা দুনিয়ার থেকে চলে যাব, নবীজি আমার জানাজা পড়বে, এটা আমার জন্য সৌভাগ্য। কিন্তু আমার নবী যদি আক্রান্ত হয়ে যায়, কষ্ট পায়, আমি তলহা তো কবরে গিয়েও শান্তি পাবো। এজন্য বললেন যে নবীজিকে বলবেন না, বাকি এটা বলবেন যে নবী যেন আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আমার জন্য দোয়া করে। পরের দিন সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ জানানো হলো তলহা রাতের বেলা ইন্তেকাল করেছে এবং রাতেই তাকে দাফন কাফন সেরে ফেলা হয়েছে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন এটা করা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমি তো বলেছিলাম আমি তার জানাজা পড়ব, আমি তার দাফন কাফনের ব্যবস্থা করব, কেন তোমরা আমাকে সংবাদ দাও নাই? রাসূলকে জানানো হলো তলহা এই বলেছে আপনার ভালোবাসার কারণে আপনি যেন কষ্ট না পান, এই জন্য তলহা বলেছে যে আমি নবীকে কষ্ট দিতে চাই না, নবীজি আক্রান্ত হবে এটা আমি সহ্য করতে পারবো না, এই জন্য আপনাকে জানানো হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গেলেন, তলহার কবরের সামনে দাঁড়িয়ে তলহার জন্য দোয়া করতেছেন। আল্লাহর নবী দীর্ঘ সময় তলহার জন্য সাহাবীদেরকে নিয়ে দোয়া করলেন। আল্লাহ নবী বলতেছিলেন, আল্লাহুম্মা আলকা তলহা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইক। ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি যখন তলহার সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ তলহার সাথে এমন সাক্ষাৎ আপনি করিয়েন যে তলহা আপনাকে দেখে হাসতেছে, আপনিও আমার সাহাবী তলহাকে দেখে হাসতেছেন। নবীর প্রতি ভালোবাসা। যাই হোক, এই যে কয়েকটা ঘটনা আপনাদেরকে শোনালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই ভালোবাসা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তারা, যে আল্লাহর নবীকে এই পরিমাণ ভালোবাসা না দিলে মুমিনের ঈমান পূর্ণতা পাবে না। সংক্ষেপে দুটো কথা বলে শেষ করি। আমার নবীকে ভালোবাসবেন, এখন কিভাবে বাসবেন? কিভাবে বাসবেন ভালো? নবীকে যে জড়িয়ে ধরতে পারবেন? সম্ভব? নবীজির জন্য হাদিয়া পাঠাবেন, হাদিয়া দিবেন, নবীজিকে দাওয়াত করে খাওয়াবেন? সম্ভব? তাহলে নবীজির ভালোবাসা কিভাবে প্রকাশ করবেন? আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনাকে যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহকেও যদি কেউ ভালোবাসতে চায়, তাকে তার জন্য একটা করণীয় হলো, তারা যদি আপনাকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাদেরকে বলে দিন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, ও উম্মতেরা তোমরা আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার সুন্নাতের অনুসরণ যদি তোমরা করো, আমি আল্লাহর নবী বললাম, তাহলে এটাই হলো আমার প্রতি ভালোবাসা প্রদর্শনের সর্বোচ্চ মানদণ্ড হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য সবচেয়ে বড় মডেল আর নমুনা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবী হে আমার, আপনাকে আমি সর্বোচ্চ নমুনা আর মডেল বানিয়ে উম্মতের জন্য পাঠিয়েছি। উম্মত আপনাকে দেখে দেখে আপনার শিখানো আমল অনুযায়ী, আপনি যেভাবে আমার ইবাদত শিখিয়েছেন, আপনার সুন্নাত অনুযায়ী যদি এই উম্মত চলে, তাহলেই তারা সফল কাম হয়ে যাবে। তাহলে নবীকে ভালোবাসার একটা সবচেয়ে বড় পদ্ধতি হলো আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর জীবনকে আমার জীবনের মডেল বানাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করা। কি পাঠ করা? অধিক পরিমাণে দুরূদ পাঠ করার দ্বারা আল্লাহর নবীর সাথে আমাদের আধ্যাত্মিক যে ভালোবাসা, মহাব্বত, এটা বেড়ে যাবে। আল্লাহর নবীর কাছে আপনার আমার পঠিত এই দুরূদ ফেরেশতার মাধ্যমে আল্লাহ পৌঁছান, আল্লাহর নবী শুনতে পান, আল্লাহর নবী উম্মতের জন্য কবরে বসে বসে দোয়া করতে থাকে। পড়ব তো বেশি বেশি দুরূদ শরীফ ইনশাআল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো আদর্শ বিবর্জিত কাজ সমাজে আছে, এগুলো বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নিতে হবে। সমাজের মধ্যে যুবকরা যেন নেশায় গ্রস্ত না হয়ে যায়, সমাজের মধ্যে যুবক যুবতীরা যেন অন্যায়ের মধ্যে জড়িত না হয়। এর দ্বারা কি হবে? এই যে ভূমিকম্প বলেন, ভূমিধস বলেন, এরকম যত অপরাধ, এই অপরাধের কারণে এই সমস্ত আযাব আর গজব সমাজে আসবে, এবং আপনি আমিও যদি মসজিদের কোণে বসে থাকি বাঁচতে পারবো না, কারণ সবাইকে নিয়েই কিন্তু পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন। এজন্য নবীজির আদর্শ বিবর্জিত যত সমাজে অপকর্ম অন্যায় হয়, এগুলো বন্ধ করার ব্যাপারে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে, বুঝাতে হবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনে কোনো কঠোর ব্যবস্থা নিয়ে হলেও এই সমস্ত অন্যায় অপরাধ সমাজ থেকে দূর করতে হবে। যদি এই অন্যায় বন্ধ করার ব্যাপারে
অসৎ কাজে নিষেধ যদি আমরা না করি, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, তাহলে আল্লাহ সেই জাতিকে আযাব দিয়ে সমূলে ধ্বংস করে দিবেন। খোলাসা কথা ছিল, শুরুতে বলেছিলাম নবীজিকে কেন ভালোবাসবো, এর 1 নম্বর কারণ বলেছিলাম নবীজি আমাদেরকে ভালোবেসেছেন। 2 নম্বরে নবীজিকে ভালো না বাসলে আমার ঈমানেই পূর্ণতা পাবে না। এবং সাহাবীদের কিছু ঘটনা আমরা দেখলাম, নবীকে না ভালোবেসে তারা কি পরিমাণ পরিশ্রম, নবীজির জন্য কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন, এর বিপরীতে তাদেরকে আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সর্বশেষ কথা, আমরা আমাদের জীবনকে সাজাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দ্বারা। নবীজির জীবন হবে আমাদের জীবনের জন্য সর্বোচ্চ নমুনা। নবীজির প্রত্যেকটা সুন্নাত আমার ব্যক্তিগত জীবনে, আমাদের পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার রাষ্ট্রে কিভাবে বাস্তবায়ন হতে পারে, এর জন্য আমাদেরকে মৃত্যু পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।